আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মাছ মাংস খেতে যখন ভালো লাগে না তখন আমি ঝটপট এই ভর্তাটি বানিয়ে নিই। আর এই ভর্তাটা দিয়ে কিন্তু তৃপ্তি করে ভাত খেয়ে নেওয়া যায়। এই ভর্তাটি তৈরির জন্য আমি এখানে কয়েকটি কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচের ভিতরের যে বিচি রয়েছে সেই বিচিটা ফেলে দিচ্ছি। এতে করে ঝালটা অনেকটাই কমে যাবে। সবগুলো মরিচের বিচি ফেলে দেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। যে কোনো ভর্তা সরিষার তেল দিয়ে করলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তেলটা গরম হয়ে এলে বিচি ফেলে দেওয়া মরিচগুলোকে আমি ভাজতে দিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে এই মরিচগুলোকে আমি 3-4 মিনিট ভেজে নেব। 3-4 মিনিট ভাজার পর দেখবেন মরিচগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে। এ পর্যায়ে এই মরিচগুলো আমি তেল থেকে তুলে নিব। এবারে বাকি যে তেলটি রয়েছে সেই তেলে আমি ভেজে নিব পেঁয়াজ ও রসুনের কোয়া। আমি এখানে 2-3টি পেঁয়াজকে টুকরো করে কেটে দিয়ে দিয়েছি এবং কয়েকটি রসুনের কোয়াকেও ভাজতে দিয়ে দিয়েছি। এগুলোকে আমি লালচে করে মিডিয়াম থেকে লো আঁচে ভেজে নিব। যখন এগুলো লালচে হয়ে আসবে সে পর্যায়ে এগুলো বুঝে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকেও কড়াই থেকে তুলে নিচ্ছি। সবগুলো উপকরণকে বাটার জন্য একটি মাটির বাটনিতে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা শিলপাটাতে বা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। এবারে এখানে একটু লবণ অ্যাড করে দিলাম। লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। এবার আমি সবগুলোকে বেটে নিচ্ছি। আমার যখন জ্বর সর্দি হয়, মুখে যখন রুচি থাকে না, কোনো তরকারি খেতেই ইচ্ছে করে না, তখন আমি এই ভর্তাটা এভাবে বানিয়ে খাই। এই ভর্তাটা খেতে যে কি অসাধারণ একবার খেলে বুঝতে পারবেন। একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন। সবাই খুব বেশি পছন্দ করে খাবে। গরম ভাত দিয়ে এই ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। সবগুলোকে আমি দেখুন খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এবারে আমি এগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি। তুলে আমি এটাকে পরিবেশন করব। আমি একটি বাটিতে এটাকে তুলে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিব 2-3 ফোঁটা লেবুর রস। এতে করে কিন্তু ভর্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম। আর আমি এখানে আরো একটু সরিষার তেল অ্যাড করে দিয়ে দিব। এটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে এটাকে মেখে নিব। তৈরি হয়ে গেল মজাদার রুচির ভর্তা বা রুচির ওষুধও বলতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।